আমার এই সোনার বাংলার বীর মুসলমান ভাইরা, ভারতের ওই মিডিয়াগুলো আমাদের বাংলাদেশকে যেইভাবে মিথ্যা অপবাদ দিচ্ছে, সংবাদ প্রচার করতেছে, সেটা একদমই মেনে নেওয়ার মতো নয়। তারা আরও নানাভাবে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করতেছে। আর তারা আরও বলতেছে আমাদের এই সোনার বাংলাদেশ নাকি তারা অতি শীঘ্রই দখল করবে। আর তাই আমি আমার সোনার বাংলার প্রত্যেকটা মানুষকে বলতে চাই, আপনারা সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকবেন। আমরাও ভারতকে দেখিয়ে দিতে চাই বাংলার বীর মুসলমানদের ক্ষমতা এবং শক্তি কতটুকু। ভাইয়েরা সব, আমাদের ভুলে গেলে চলবে না। আমরা বদরের যুদ্ধে মাত্র ৩১৩ জন নিয়ে বিজয় ছিনিয়ে এনেছিলাম। প্রিয় হিন্দুস্তানবাসী, আজকে আমি আপনাদেরকে কিছুই বলবো না। কিছু বলার আগে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাবো। আগে এই ভিডিওটি একটু দেখুন, তারপর কথা বলতেছি। আমার ফোনটা কোথায় গেল একটু বের করে নি। এই দেখুন ভিডিওটি। প্রাণপ্রিয় মুসলিম ভাইরা, আর বসে থাকা যাবে না। ভারতে এখন হামলা চালাতে হবে আমাদের। এই পিসকে একটা দেশের সাহস হয় কিভাবে আমাদের এই হিন্দুস্তান নিয়ে কথা বলার? আর বসে থাকা যাবে না। এবার বাংলাদেশকে দেখিয়ে দিতে হবে যে আমরা তাদেরকে কতটা ভয় করি। মানে মানে কিছুই মনে করি না। তো যাই হোক, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে বাংলার মুসলমানদেরকে ধ্বংস করতে হবে এবং হামলা চালাতে হবে। শুরু করে দাও বাংলার জমিনে হামলা। আমার প্রাণপ্রিয় মুসলিম ভাইয়েরা, আর বসে থাকা যাবে না। ভারতে এখন হামলা চালাতে হবে। তারা ইতিমধ্যে আমাদের সোনার বাংলায় আঘাত করেছে। আমাদের সবাইকে হজরত ওমরের মতো বিসমিল্লাহ বলতে হবে আর গর্দান নামাতে হবে। চলো তাহলে সবাই যুদ্ধের ময়দানে যাই, ভারতকে ধ্বংস করি এবং মুসলমানদের বিজয় ছিনিয়ে আনি। আসসালামু আলাইকুম গাইস, দীর্ঘ কয়েক মাস যুদ্ধ করার পর আমরা মুসলিমরা বিজয় ছিনিয়ে আনলাম, ভারতকে ধ্বংস করতে সক্ষম হলাম। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।